বন্ধুরা রেডি থাকুন, কারণ আপনিও করতে পারবেন ফাটাফাটি অ্যানিমেশন। অটোড্রাফট এআই নিয়ে এসেছে একদম বওয়াল ফিচার্স, যেটাকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তাহলে ভিডিওকে ছাড়বেন না। আজকে আমরা এই ভিডিওতে আপনাকে শেখাবো কি আপনি কি করে আপনার ওন ক্যারেক্টার আপলোড করতে পারেন উইথাউট রিন, যার মধ্যে যাই খুশি আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখানে 500+ অ্যানিমেশনের অপশন আছে, আর এই সব আপনি ফোনে করতে পারবেন। তাহলে ভিডিওকে লাইক করে নিন, ভিডিওকে ছাড়বেন না, এন্ড পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি ভালো করে বুঝতে পারবেন। তো ফার্স্টে ক্রোমে এসে অটোড্রাফট এআই সার্চ করবেন এন্ড যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে ওর মধ্যে যাবেন। তারপরে একটু নিচে নিয়ে আসবে, স্টার্ট ক্রিয়েশন জার্নিতে ক্লিক করবেন। তারপরে গুগল থেকে কন্টিনিউ করতে পারেন বা আপনি যাই খুশি থেকে কন্টিনিউ করতে পারেন। এখন আমি গুগল দিয়ে কন্টিনিউ করছি। সিম্পলি আমি সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড কন্টিনিউ করছি অ্যান্ড লগ ইন হয়ে গেছে। এই পেজটা এখানে এসে যাবে, নিচে যাবেন তো আপনার রিসেন্ট প্রজেক্ট দেখতে পারবেন, যেটা আমি করে রেখেছি আপনি দেখতে পাচ্ছেন। একটু আরও নিচে যাবে তো আমাদের ইউটিউব টিউটোরিয়ালস দেখতে পারবেন। আরও স্ক্রোল করবে তো এখানে এআই মডেলস আর আর্টওয়ার্ক দেখতে পারবেন, যেটাকে আপনি ইউজ করতে পারেন আপনার অ্যানিমেশনের জন্য। এখন এর সবে কাজ নেই, তার জন্য উপরে এসছি, ক্রিয়েট অ্যানিমেশন অ্যান্ড ভয়েস ওভারে ক্লিক করব অ্যান্ড একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে আপনাকে নেম দিতে হবে। এখন আমি ক্যারেক্টারের কাজ করছি, তাই জন্য এখানে ক্যারেক্টার লিখে দিচ্ছি। লেখার পর একটু স্ক্রোল করবেন, এখানে অ্যানিমেশন স্টাইল আছে যেটাকে আপনি সিলেক্ট করতে হবে সিলেক্ট মডেলে, যেটা আমি সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এখন সেভ করব। যদি এটা লিখে এসে মানে আপনি এই নেমে প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছেন, তার জন্য এখানে নেমে একটু চেঞ্জেস করতে হবে। সেভ করার পর আপনি অটোড্রাফট এআই এর অ্যানিমেশন পেজে এসে যাবেন, যেখানে অনেকটা টুলস আছে, ক্যারেক্টার্স আছে, অ্যাসেটস আছে, অডিও আছে, আরও অনেকটা টুলস আছে। সো প্রথমে আমি ক্যারেক্টার সেকশনে যাচ্ছি অ্যান্ড একটা কিড ক্যারেক্টার সিলেক্ট করছি। স্ক্রোল করে দেখে নিচ্ছি, একটা ক্যারেক্টার কাছে একটা পেন্সিল বাটন দেখতে পাচ্ছেন, যেটা আছে এডিট বাটন। আমি ক্যারেক্টারটা পেয়ে গেছি, সো সিম্পলি ওকে সিলেক্ট করবো অ্যান্ড এই পেন্সিলে এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে একটা পেজ এসে যাবে, যেটা আছে ক্যারেক্টারের কাস্টমাইজেশন পেজ, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন, একটা এডিটর পেজ। এখানে প্লাস মাইনাস বাটনটা ইউজ করে জুম আউট অ্যান্ড জুম ইন করতে পারি। এখান থেকে আমি বডি পার্টসটা ডাউনলোড করে নিব, তাহলে এই রকমের ক্যারেক্টার রিক্রিয়েট করতে পারবো। ডাউনলোড করার জন্য সিম্পলি বডি পার্টকে ক্লিক করবেন অ্যান্ড কাছে আপনি ডাউনলোড বাটন দেখতে পারবেন, সিম্পলি ডাউনলোড করে নেবেন। সিম্পলি ডাউনলোড করে নেবেন এইরকম করে। সো আমি ফুল বডি পার্টকে এইরকম করে ডাউনলোড করে নিচ্ছি। এখন এক্সাম্পলের জন্য আমি আর্মসকে ডাউনলোড করে নিচ্ছি। তারপরে একে এডিট করার জন্য আমরা এসে যাব একটা ড্রয়িং সফটওয়্যারে। ড্রয়িং করার অ্যাপে আসার পর এখানে একটা বডি পার্টসকে আপলোড করে এডিট করব। যেমন আমি টর্সো ডাউনলোড করেছিলাম, তাহলে ওকে আপলোড করব অ্যান্ড ওকে এডিট করব। আপলোড করে নিয়েছি। মাথায় রাখবেন কি এই সাইজটা আপনি অ্যাডজাস্ট করবেন না, যেই সাইজ এখানে এসেছে ওটাই রাখবেন। তারপরে আমরা করব মাস্কিং বা আপনি বলতে পারেন ক্লিকিং, যেটাও আউটলাইন্সটা আছে ওকে সিলেক্ট করব, তাহলে আমরা এখানে কালার করতে পারবো। আমি যেমন করছি আপনি ওরকম করতে পারেন। যদি আপনি বুঝতে পারেন না তো ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন কি আপনি কি করে মাস্কিং, ক্লিকিং অ্যান্ড এডিট করতে পারেন। আউটলাইন্সটা সিলেক্ট হওয়ার পর ওর মধ্যে কালার করব এইরকম করে। আপনাকে যে কালারটা ভালো লাগবে সেটা কালার আপনি করতে পারেন ব্রাশটা সিলেক্ট করে, যেমন আমি করছি। আমি একে রেড করে নিয়েছি, কিন্তু এই কালারটা অনেক ব্রাইট লাগছে, তার জন্য একটু একে অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে এখন এখানে একটু কালার বেঁচে আছে, ওকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এটা করার পর একটা ডিফারেন্ট কালার ট্রাই করব। এখন আমি ব্লু কালার সিলেক্ট করব। এই কালারটা অত ভালো লাগছে না, তাহলে একেও চেঞ্জ করতে হবে। সো এখানে সাইডে যাচ্ছি, এখানে সিম্পলি ক্লোথ সার্চ করবেন। তারপর এখানে আপনি অনেকটা ডিজাইন দেখতে পারবেন, যেটা আপনি ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আপনি এখান থেকে যাই খুশি ইউজ করতে পারেন, বা এখানে ব্যাক এসে এখানে অনেকটা ডিজাইন আছে যেটা আপনি ড্রয়িং করার জন্য ইউজ করতে পারেন, বা আপনি রেফারেন্সের জন্য ইউজ করতে পারেন। এর সঙ্গে আপনি প্যাটার্ন সিলেক্ট করতে পারেন, যেটা ক্লোথের জন্য আছে। এর মধ্যে আপনাকে যেটা ভালো লাগবে ওটা আপনি সিলেক্ট করতে পারেন। এখন আমি একটা দেখে নিচ্ছি, আমার হিসাব মতন সিলেক্ট করে নিচ্ছি, একটা ডাউনলোড করে নিচ্ছি। সো ডিজাইনটা পেজে এসে গেছে। আপনি একটু একটু করে লাইনটা তো দেখতে পাচ্ছেন, ওর মধ্যে একটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। যেমন আপনি দেখতে পাচ্ছেন যেটা মাস্কিং করে রেখেছিলাম ওখানে এটা রিপ্লেস হয়ে গেছে। সো মাস্কিং এর কি ফায়দা আপনি দেখতে পারলেন। সো সিম্পলি এখন আমি একে ডাউনলোড করে নিব। তাহলে ডাউনলোড করার জন্য সিম্পলি আমি অ্যারোতে ক্লিক করবো আর একে ডাউনলোড করে নিব। পিএনজিতে আপলোড করবেন, এটা মাথায় রাখবেন। এখন একে সাইড করে নিচ্ছি আর আপলোড করছি হ্যান্ডকে, যেটা আমরা ডাউনলোড করেছিলাম। তারপরে अगेन মাস্কিং করে ক্লথ এরিয়াকেই কভার করব। ভালো করে মাস্কিং করে নিচ্ছি, কারণ জাস্ট ক্লথকে রিপ্লেস করব।
সিম্পলি প্যাটার্নকে সিলেক্ট করব, ওকে অ্যাডজাস্ট করে নিব অ্যান্ড একে রিপ্লেস করে দিব। তারপরে অ্যাগেন একে ডাউনলোড করে নিব যেমন করেছিলাম। তারপরে সেকেন্ড হ্যান্ডকে আপলোড করে নিচ্ছি অ্যান্ড সেম স্টেপসটা ফলো করে মাস্কিং করে ওকে চেঞ্জ করব। রিপ্লেস হওয়ার পর অ্যাগেন একে ডাউনলোড করব, সেম স্টেপসটা ফলো করে ভালো করে সবকে ডাউনলোড করে নিব। তারপরে আমরা এসে যাব অটোড্রাফট এআই এর পেজে, যেখান থেকে বডি পার্টসকে ডাউনলোড করেছিলাম ওর কাছে আপলোড বাটন আছে। সো সিম্পলি ওকে ক্লিক করব, ব্রাউজ ফাইলে যাব অ্যান্ড যেই এডিটিং আমরা করেছি ওর থেকে একে রিপ্লেস করে দিব। সিলেক্ট করে নিয়েছি, ফ্রি ফর্মে ক্লিক করব অ্যান্ড ডান করে নিব। ডান করার পর এটা রিপ্লেস হয়ে যাবে সেম পার্টস থেকে। একটু প্রসেসিং নিচ্ছে, লেকিন আপনি দেখতে পাচ্ছেন কি এটা সেম হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। তারপরে अगेन সেকেন্ড হ্যান্ডেকে আপলোড করব, ব্রাউজ ফাইলে যাব, ফাইলটাকে সিলেক্ট করব, ফ্রি ফর্মে ক্লিক করব অ্যান্ড ডান করব। একটু প্রসেসিং নিবে অ্যান্ড এটা রিপ্লেস হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ডটা আপলোড হয়ে গেছে, কিন্তু এর পজিশনটা লাগছে কি ভালো করে হয়নি। সো একে একটু অ্যাডজাস্ট করতে হবে। সো একে একটু উপরে করে দিচ্ছি, সিম্পলি ক্লিক করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। সো একে এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন আপনি বডি পার্টসকে মুভ করাতে পারবেন। হতে পারে এখানে সাইজের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো আপনি মাথায় রাখবেন কি সফটওয়্যারে ভালো করে অ্যাডজাস্ট করুন। আমার থেকে মিস্টেক হয়ে গেছে, তার জন্য একে অ্যাডজাস্ট করতে হবে এখন ভালো করে। যখন আপনি বডি পার্টসকে ডাউনলোড করে একটা এডিটিং সফটওয়্যারে নিয়ে যাবেন, মাথায় রাখবেন কি ওর সাইজটা ডিসব্যালেন্স না হোক। যে সাইজে ওটা আসবে ওই সাইজে ওকে ছেড়ে দিবেন। এখন একে অ্যাডজাস্ট করার জন্য अगेन ড্রয়িং সফটওয়্যারে এসে যাব অ্যান্ড একে অ্যাডজাস্ট করব। একে একটু অ্যাডজাস্ট করার পর अगेन আমি এখান থেকে একে ডাউনলোড করে নিচ্ছি। তারপরে अगेन ওখানে আপলোড করে দেখে নিচ্ছি। अगेन একে রিপ্লেস করব, সো আপলোডে ক্লিক করব, ব্রাউজ ফাইলে যাব অ্যান্ড আপলোড করব। अगेन সিলেক্ট করব, ফ্রি ফর্মে ক্লিক করব অ্যান্ড ডান করে দিব। ইম্পোর্ট হওয়ার পর এখনো এটা ভালো করে অ্যাডজাস্ট হয়নি, তার জন্য একে ম্যানুয়ালি ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। প্লাসে ক্লিক করে জুম করব, তারপরে হ্যান্ডে ক্লিক করে একে অ্যাডজাস্ট করব। এর সাইজটা তো ভালো আছে, কিন্তু এর পজিশনটা একটু অ্যাডজাস্ট করতে হবে। সো এর অ্যাঙ্গেলকে ভালো করে অ্যাডজাস্ট আমি করে নিয়েছি। এখন টর্সোকে রিপ্লেস করব। সিম্পলি টর্সোতে যাচ্ছি, ওকে ক্লিক করব অ্যান্ড ওকে রিপ্লেস করব, যেটা টর্সোটা আমি এখন এডিট করেছিলাম ড্রয়িং সফটওয়্যারে। ব্রাউজ ফাইলে ক্লিক করলাম, টর্সোকে সিলেক্ট করলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে দেবো অ্যান্ড এটা রিপ্লেস হয়ে যাবে। এই সব করার পর আপনি দেখতে পারবেন কি এটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যান্ড রিপ্লেসও হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এর সাইজে কোনো প্রবলেম হলো না, ভালো করে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমার টর্সোটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু হ্যান্ডে কিছু প্রবলেম লাগছে। এখনো দেখতে পাচ্ছি কি হ্যান্ডটা ভালো করে সেট হয়নি। আপনিও মাথায় রাখবেন কি এরকম এডিট করার সময় ভালো করে সব অ্যাডজাস্ট হয়েছে কিনা ভালো করে দেখে নিন, কারণ অ্যানিমেশনে প্রবলেম হতে পারে। সো আমি একে অ্যাডজাস্ট করে নিয়েছি, একবার প্রিভিউতে দেখে নিব কি অ্যানিমেশন ভালো করে ওয়ার্ক করছে কিনা। প্রিভিউতে ক্লিক করে আপনি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডিফারেন্ট অ্যানিমেশনতে চেক করতে পারেন কি ভালো করে অ্যানিমেশনটা ওয়ার্ক করছে কিনা। সব কিছু ভালো করে দেখার পর একে সেভ করে নেবেন। আপনি এখানে নেম দিতে পারেন, এখন আমি বয় 2 লিখে দিচ্ছি, তারপরে একে সেভ করে নিচ্ছি। সেভ হওয়ার পর ক্যারেক্টারে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছি আমার ক্যারেক্টারটা এখানে টপে এসে গেছে। ক্যারেক্টারে ক্লিক করার পর অ্যানিমেশন পেজটা এসে যাবে। এখানে একটা অ্যানিমেশন সিলেক্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, ডান্সিং অ্যানিমেশন সিলেক্ট করছি এখন আমি একটা। আপনি যাই খুশি অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। এখন আমি ডান্সিং অ্যানিমেশনটা সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড আমার ক্যারেক্টারটা পেজে এসে গেছে। এখন আমি আপনাকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের মধ্যে অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে, ওর মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পারছি না। এরপরে अगेन এর মধ্যে রানিং অ্যানিমেশন সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। সার্চ করে নিলাম, অ্যানিমেশনতে ক্লিক করব অ্যান্ড আমার ক্যারেক্টারটা এসে গেছে ডিসপ্লেতে। সো একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে একবার প্লে করব আর আপনি দেখতে পারবেন কি রান অ্যানিমেশন কি করে ওয়ার্ক করছে এর মধ্যে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ড্রেসে যেটা আমরা রিপ্লেস করেছি ওর মধ্যে কিছু ডিফিকাল্টি আসছে না, প্রবলেম হচ্ছে না, ভালো করে ওয়ার্ক করছে অ্যানিমেশনটা। ওয়েল এখন আমি ক্যারেক্টারের হেডে চেঞ্জেস করা শেখাবো। সো ক্যারেক্টার সেকশনে এসে একটা ক্যারেক্টার আমি সিলেক্ট করব। যে ক্যারেক্টার আপনি চাইছেন ওকে সিলেক্ট করতে পারেন। ওর বগলে একটা পেনের অপশন দেখতে পাচ্ছি, মানে কি এডিট বাটন, সিম্পলি ওর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এডিটার্স পেজ এসে যাবে। এখান থেকে আমরা হেডকে সিলেক্ট করব, যেটা উপরে আছে। সো হেডকে সিলেক্ট করব আর ওকে ডাউনলোড করে নিব।
ক্লিক করার পর হেডটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে अगेन আমরা যাব ড্রয়িং এর সফটওয়্যারে। সো ইমেজটা এখানে এসে গেছে, একে একটু চেঞ্জেস করার জন্য এখন এর হেয়ার কে অ্যাডজাস্ট করব আমি আমার হিসাব মতন। কিছু পার্টস কে কাট করে নিচ্ছি, তারপরে আমার হিসাব মতন ওকে ড্র করে নিচ্ছি, তাহলে এটা ডিফারেন্ট দেখতে লাগবে। আমি সিম্পলি এখান থেকে হেয়ারসে কিছু পার্টটা কাট করে দিচ্ছি, সিম্পলি ইরেজ করে দিচ্ছি, তারপরে নিউ হেয়ার স্টাইল অ্যাড করব। হেয়ার কে ড্র করার পর সিম্পলি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিব, সিম্পলি কালার করে দিচ্ছি আমি ভালো করে। এই সব কাজ হওয়ার পর সিম্পলি একে ডাউনলোড করে নিব আমরা অ্যারোতে ক্লিক করে। সেভ করার পর अगेन একে ব্যাক করে আমরা এসে যাব অটোড্রাফট এআই এর ওয়েবসাইটে, যেখানে আমি এডিট করছিলাম। সো এসে গেছি। अगेन হেডকে আমি রিপ্লেস করব, তো সিম্পলি জুম করে নিচ্ছি প্রথমে ভালো করে, তারপরে আপলোড বাটনটা ক্লিক করব, ব্রাউজ ফাইলে ক্লিক করব, তারপরে যে এখন আমি ড্র করেছিলাম ওর থেকে একে রিপ্লেস করে দিব, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব। একটু প্রসেসিং নিচ্ছে, তারপরে আপনি দেখতে পারবেন কি ক্যারেক্টারের হেডটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ডিফারেন্ট বডি পার্টকে অ্যাডজাস্ট করব, তো সিম্পলি টর্সোতে যাচ্ছি অ্যান্ড একে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে সিম্পলি একে ডাউনলোড করে নিচ্ছি, তারপরে अगेन সেই সফটওয়্যারে যাব অ্যান্ড একে চেঞ্জ করব। আপনি যাই খুশি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন কি যখন আপনি ক্যারেক্টারকে ইম্পোর্ট করবেন ওখানে একটুও টিল্ট করবেন না, কারণ যদি এর সাইজটা বড় ছোট হয়ে যায় তো ওখানে রিপ্লেস করার সময় ভালো করে সেট হবে না। সো টর্সোকে আমি ইম্পোর্ট করে নিয়েছি, একদম প্রথমে ক্লিপিং করব। আমরা শুধু আউটলাইনকে সিলেক্ট করব, যদি ডিফারেন্ট সিলেক্ট হয়ে যায় তো আমরাকে রিমুভ করতে হবে। যদি রং পজিশনে সিলেক্ট হয়ে গেছে, রং পার্টে সিলেক্ট হয়ে গেছে তো ওকে রিমুভ করে দিব। সিম্পলি রাইট পজিশনতে সেট করতে হবে, যেমন আমি এখন করছি। আমি শুধু আউটলাইনে সিলেক্ট করছি, তাহলে এক্সট্রা কালার আমরা দেখতে পারবো না, আর সব কালার আউটলাইনের ভিতরেই হোক। তো এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওকে, তাহলে এই কাজটা হওয়ার পর সিম্পলি আমি এখানে গ্যালারি বাটন যে রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন ওর মধ্যে ক্লিক করব, তারপরে এখানে একটা ডিজাইন অ্যাড করব। এখানে অনেকটা ডিজাইন আছে, আপনি যাই খুশি সিলেক্ট করতে পারেন। আমি এটা সিলেক্ট করে নিয়েছি আর একে সেট করে দিচ্ছি। আমি ক্লিপিং করে রেখেছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন ওর মধ্যে ডাইরেক্টলি এটা অ্যাড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে, কত ভালো লাগছে দেখতে। এটা করার পর আমরা এসে যাচ্ছি প্যান্টের উপর, সেম মাস্কিং করব এর মধ্যে অ্যান্ড একে চেঞ্জ করব। কালার নিয়ে আমি করে দিচ্ছি, যেমন আপনি দেখতে পাচ্ছেন এখন ব্লু কালার করে দিয়েছি। এখন ডাউনলোড করে নিচ্ছি সিম্পলি পিএনজিতে। তারপরে अगेन আমরা অটোড্রাফটে আসবো আর একে রিপ্লেস করে দিব। আমরা এডিট পেজে আছি, সিম্পলি টর্সোতে যাব, আপলোড বাটনে ক্লিক করে ব্রাউজ ফাইলে যাব অ্যান্ড যেটা আমি এখন ক্রিয়েট করেছি ওকে সিলেক্ট করে নিব। এটা রিপ্লেস হয়ে যাবে, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব। একটু প্রসেসিং নিবে অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন কি এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টর্সো ভালো করে রিপ্লেস হয়ে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের শার্টের ডিজাইন যেটা এখন আমি ক্রিয়েট করেছিলাম। তাহলে আপনি দেখে নিলেন কি আপনি কি করে ক্যারেক্টার পার্টকে রিপ্লেস করতে পারেন। যদি আমি এখন এই ক্যারেক্টারের সব পার্টটা রিপ্লেস করব তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যই অত রিপ্লেসমেন্ট করছি না। अगेन ওল্ড টর্সো পার্টকে নিয়ে এসেছি, এর ওল্ড পার্টটা এখানে রিপ্লেস করে দিচ্ছি। সিম্পলি আপলোডে যাচ্ছি, ব্রাউজ ফাইলে এসে সেই পার্টটাকে সিলেক্ট করে একে রিপ্লেস করে দিচ্ছি अगेन। এটা করার পর সিম্পলি সেভ করে নিচ্ছি। এখানে ক্যারেক্টারের নেম দিতে হবে, আপনি যাই খুশি দিতে পারেন, আপনাকে যেটা ভালো লাগছে সিম্পলি নেম দিয়ে দিবেন। এখন আমি ক্যারেক্টারের নেম দিয়ে দিচ্ছি আরিয়ান। সেভ করে নিলাম। আমার ক্যারেক্টারটা ক্যারেক্টার ট্যাবে এসে গেছে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। সিম্পলি ওর মধ্যে আমি অ্যানিমেশন অ্যাড করতে পারি, ওকে আমি অ্যানিমেশন ভিডিওতে ইউজ করতে পারি। আপনি যেই ক্যারেক্টারকে ক্রিয়েট করবেন ওটা উপরে দেখতে পারবেন বা আপনি সার্চও করতে পারেন। যেমন আমি সার্চ করছি আরএন, সার্চ করে দেখতে পাচ্ছি ক্যারেক্টারটা এখানে এসে গেছে। ওকে সিলেক্ট করব, ওর মধ্যে একটা অ্যানিমেশন এড করব। এখানে অনেকটা অ্যানিমেশন আছে, তাহলে আমি একটা সিলেক্ট করে নিয়েছি, ওয়াকিং অ্যানিমেশন আছে, রানিং। ক্যারেক্টারটা এখানে এসে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কি যেমন আমরা অ্যাডজাস্ট করেছিলাম সেটাই আছে এখানে। একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার মধ্যে অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে, যেটা আছে ক্লাইম্বিং স্টেয়ার্স। তাহলে এখন আমরা করব ক্রস কাস্টমাইজেশন, মানে কি অলরেডি ক্রিয়েটেড ক্যারেক্টারের বডি পার্টসকে আমরা এক্সচেঞ্জ করে দিব ডিফারেন্ট ক্যারেক্টারের সঙ্গে। আমি সিম্পলি ক্যারেক্টার সেকশনে এসে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি, যেমন একে সিলেক্ট করে নিচ্ছি, এডিট বাটনে ক্লিক করব,
আমরা এসে গেছি এডিটর পেজে। হেড থেকে আরম্ভ করছি, সিম্পলি সব পার্টকে আমরা ডাউনলোড করবো। সো হেডকে ডাউনলোড করে নিচ্ছি প্রথমে, এরপরে ডিফারেন্ট ক্যারেক্টার সিলেক্ট করবো অ্যান্ড ওর বডি পার্টসকে এই পার্টসের সঙ্গে এক্সচেঞ্জ করে দিব। সো হেডকে আমি ডাউনলোড করে নিয়েছি, একবার ব্যাক এসে যাবো অ্যান্ড আগেন ক্যারেক্টার সেকশনে আসবো অ্যান্ড একটা ডিফারেন্ট ক্যারেক্টার সিলেক্ট করবো আর ওর বডি পার্টসের সঙ্গে এর বডি পার্টসকে রিপ্লেস করবো। একটু স্ক্রোল করে দেখে নিচ্ছি, এই ক্যারেক্টারকে সিলেক্ট করে নিচ্ছি যে কর্নারে আছে, সিম্পলি এডিট বাটনে ক্লিক করবো, এডিটর পেজে এসে গেছি, হেডে যাব, আপলোড বাটনে ক্লিক করব, ব্রাউজ ফাইল করব অ্যান্ড যেটা এখন আমি ডাউনলোড করেছিলাম সিম্পলি ওর সঙ্গে একে রিপ্লেস করে দিব। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব। একটু প্রসেসিং নেবে অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন কি এসে গেছে, কিন্তু এটা ভালো করে এসেনি, একে অ্যাডজাস্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন কি ফেসটা ভালো করে আসেনি, তার জন্য পেন বাটনে ক্লিক করে একে অ্যাডজাস্ট করব। এখানে একে রোটেট করতে হবে কারণ এটা একদম টেढ़া হয়ে গেছে। সো সিম্পলি আমি একে রোটেট করে দিচ্ছি এইরকম করে, সিম্পলি পেন আইকনে ক্লিক করে একে রোটেট করে দিচ্ছি এরকম করে। সো এটা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি সাইজ অনেক বড় লাগছে, তার জন্য হেডের সাইজটা বড় করে দিচ্ছি। হেডকে অ্যাডজাস্ট করার পর একটু আরও চেঞ্জেস করতে হবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়ার্ড অ্যান্ড মাস্টেচ আছে, সো একে রিমুভ করতে হবে। আইজের অ্যাকর্ডিং আমি হেডকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো জুম করে ভালো করে দেখে নিচ্ছি, তো এটা ভালো করে অ্যাডজাস্ট অলমোস্ট হয়ে গেছে। এখন বিয়ার্ডকে অ্যাডজাস্ট করতে হবে, মানে কি ডিলিট করতে হবে। স্ক্রোল করে নিচে নিয়ে আসবো, অ্যাডিশনালতে দেখতে পাচ্ছি ব্যাক হেয়ার, বিয়ার্ড, মাস্টাচ সব কিছু আছে এখানেই। সিম্পলি ডিলিট করে দিচ্ছি বিয়ার্ডকে, তাহলে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে অ্যান্ড এখন এটা দেখতে ভালো লাগছে। এখন ক্যারেক্টারের মধ্যে কোনো গ্লিচ দেখতে আমরা পারছি না, এটা ভালো লাগছে দেখতে। তো সিম্পলি ক্যারেক্টারকে সেভ করে নিব। এখানে একটা নেম দিতে হবে, আপনি তো যাই খুশি দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুল। সেভ করে নিলাম, ক্যারেক্টার সেকশনে যাব, তারপর এখানে সার্চ করব আব্দুল আর আমার ক্যারেক্টারটা এসে যাবে। আর ওর মধ্যে রান অ্যানিমেশন লাগিয়ে একবার দেখে নিব কি ক্যারেক্টারে ভালো করে ওয়ার্ক করছে কিনা। অ্যানিমেশন সিলেক্ট করে নিয়েছি, একবার আপনাকে প্লে করে দেখে দিচ্ছি। প্রথমে একে পেজের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে প্লে করে দেখবো। সো আপনি দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে। এখন ক্যারেক্টারকে হেলদি মানে কি মোটু করার জন্য আগেন ক্যারেক্টারে আসবো অ্যান্ড একটা নিউ ক্যারেক্টার সিলেক্ট করব। এখানে একটা নর্মাল ক্যারেক্টার সিলেক্ট করব আর ওর মধ্যে এডিটিং করে ওর পেটটা বাইরে করে দিব। সিম্পলি ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি, আগেন এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এসে যাব এডিটিং পেজে। সিম্পলি এখান থেকে আমার বডি পার্টকে ডাউনলোড করব, মানে কি টর্সোকে ডাউনলোড করব। সিম্পলি স্ক্রোল করে টর্সোকে সিলেক্ট করেছি অ্যান্ড ওকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, সিম্পলি একে ক্লিক করব। বডি পার্টকে ডাউনলোড করার পর আমরা এসে যাব ড্রয়িং সফটওয়্যারে। আপনি কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারে আসতে পারেন, এখানে এসে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর সিম্পলি এখানে নিচনে ব্রাশ বাটন আছে, ওকে ক্লিক করব। তারপরে স্পেশালে ক্লিক করব। স্পেশালে ক্লিক করার পর আমার কাছে এসে যাবে লিকুইফাই পেন। এখান থেকে আপনি কোনোটি সিলেক্ট করতে পারেন, আমি থার্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ব্রাশের সাইজটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে বডি পার্টে লং প্রেস করে রাখতে হবে। বডি পার্টে কোথাও আপনি রাখতে পারেন, সিম্পলি ট্যাপ করে ছেড়ে দিবেন। ট্যাপ করে রাখবেন তো সেই পার্টটা বাড়বে অ্যান্ড ছেড়ে দিবেন তো এটা ছিটে যাবে। সো এটা ভালো করে করার পর এর মধ্যে একটা কালার অ্যাড করব। তার জন্য আগেন করব আউটলাইনের মাস্কিং। সিম্পলি মাস্কিংয়ে ক্লিক করব অ্যান্ড একে অ্যাডজাস্ট করতে হবে। যেখানে আউটলাইন আছে ওখানে মাস্কিংকে ছাড়বো আর অ্যাডিশনালকে রিমুভ করে দিব। তারপরে এখানে ক্লিক করব আর এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করে নিব। এখানে অনেকটা প্যাটার্ন আছে, আপনি যাই খুশি সিলেক্ট করতে পারেন। আমি একটা এখানে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখানে এসে যাবে। আপনি আউটলাইনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই প্যাটার্নটা ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হওয়ার পর সিম্পলি একে ডাউনলোড করে নিচ্ছি। সেভ করার পর আমরা এসে যাব অটো ড্রাফটের এডিটার্স পেজে। আগেন টর্সোতে যাব অ্যান্ড আপলোড ফাইলে যাব, ব্রাউজ ফাইলে ক্লিক করব। তারপরে যেটা এখন আমি ক্রিয়েট করেছি ও থেকে রিপ্লেস করে দিব। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এটা রিপ্লেস হয়ে যাচ্ছে। যদি কিছু বুঝতে প্রবলেম হচ্ছে তো কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই করব। বা কিছু স্পেসিফিক টপিকে আপনি ভিডিও দেখতে চাইছেন তো কমেন্ট করবেন, আমরা ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। রিপ্লেস হওয়ার পর সিম্পলি আমরা একে সেভ করব। সিম্পলি সেভ করার জন্য ক্লিক করব, এখানে নেম দিতে হবে, আপনি যাই খুশি দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি দিনেশ, তারপরে সেভ করে নিচ্ছি। সেভ করার পর ক্যারেক্টার ট্যাবে আসবো অ্যান্ড আগেন দিনেশ সার্চ করব। বা আপনি একদম উপরে এসে যাবেন, সেই ক্যারেক্টারটা একদম টপে এসে যাবে, বা আপনি সার্চও করতে পারেন।
সার্চ করে আমি ক্যারেক্টারটা নিয়ে এসেছি। এর মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করছি যেটা আছে ফেন্টিং ফল। সিম্পলি অ্যানিমেশনকে সিলেক্ট করে নিয়েছি, ক্যারেক্টারটা এসে গেছে পেজে। এর সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যান্ড দেন একবার প্লে করে দেখে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে। এখন আমি আপনাকে ক্যারেক্টার শিট করা শেখাবো। সিম্পলি ক্যারেক্টার সেকশনে এসে যাব। এখানে উপরে আপনি আপলোড বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি আপলোডে ক্লিক করবেন। তারপরে সেই শিটটাকে আপলোড করবেন যেমন পিছনে করেছিলাম। সিম্পলি আপলোড করবেন অ্যান্ড ক্যারেক্টারটা এখানে এসে যাবে। হতে পারে কি ক্যারেক্টারটা তেড়া বেঁকা এসে যায়, তাহলে ওকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে হেডকে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে হ্যান্ড, আইস, এইরকম করে সব কিছুকে অ্যাডজাস্ট করতে হবে ম্যানুয়ালি। এর আইসোটা ভালো করে হচ্ছে না, তার জন্য ফার্স্টলি হেডকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এর সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনাকে আপনার হিসাব মতন একে অ্যাডজাস্ট করতে হবে। আমি জানি, কারণ আমি একে ড্র করেছিলাম, তো আমি জানি কি কীরকম করে আমি একে সেট করতে পারি। হ্যান্ডর তেড়া বেঁকা হয়ে গেছে, টোরসো ভালো করে অ্যাডজাস্ট নেই, সো ওকেও অ্যাডজাস্ট করে দিচ্ছি। সেট করার পর এখানে বডি পার্টকে লক করে দেবো। যেই পার্টটা অ্যাডজাস্ট করবেন ওকে লক করে দিব। সিম্পলি যেকে আপনি অ্যাডজাস্ট করেছেন ওকে সিম্পলি লক করে দিবেন, ওর কাছেই আছে লক বাটন। এরপরে এসে যাচ্ছি হ্যান্ডে, তো হ্যান্ডকে জুম করে ভালো করে অ্যাডজাস্ট করছি, সেট করে নিচ্ছি আমি। এর অ্যাঙ্গেলকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে নিচনের হ্যান্ডটা যেটা আছে ওরও সাইজটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এইরকম করে আমাদেরকে অল পার্টসকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন ক্যারেক্টার আমরা ড্র করব ওর অ্যাকর্ডিং একে অ্যাডজাস্ট করে দিব। যদি আপনার কিছু ডাউট আছে বা কিছু থট আছে তো কমেন্ট করবেন, আমরা রিপ্লাই করব। বা আপনি আমাদের সঙ্গে পার্সোনালি কথা করতে চাইছেন আর আপনার ডাউট ক্লিয়ার করতে চাইছেন তো সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর যদি আপনি অটো ড্রাফট ইউজ করে অ্যানিমেশন করতে পারেছেন আর আমরা কিছু হেল্প করতে পারিছি তো ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা নোটিস করেছি কি আপনি ভিডিওকে তো দেখেন কিন্তু নো সাবস্ক্রাইব। যদি ভিডিও আপনার জন্য হেল্পফুল হচ্ছে, আপনি কিছু শিখতে পারছেন তো সাবস্ক্রাইব করে নিন। আর কোনো ডাউট আছে তো ওর জন্য কমেন্ট করুন। তাহলে আমি সব বডি পার্টকে অ্যাডজাস্ট করে নিয়েছি, এখন একে সেভ করে নিচ্ছি। সেভ করে ক্যারেক্টারে একটা নেম দিয়ে দিচ্ছি, আপনি আপনার হিসাব মতন কিছু দিয়ে দিবেন। এখন আমি ওমেন লিখে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওর জন্য এতই। আজকে আমরা শিখলাম কি করে ক্যারেক্টার শিটকে আপলোড করতে পারি আর 2 ডিফারেন্ট ক্যারেক্টারের বডি পার্ট কি রকম করে রিপ্লেস করতে পারি আর ওকে আরো ভালো বানিয়ে ইউজ করতে পারি। তাহলে এইসব ফিচার আপনি ইউজ করুন। ভিডিও ভালো লেগেছে তো ভিডিওকে লাইক করবেন এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো ডাউট আছে বা কিছু স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চাইছেন তো কমেন্ট করবেন। আর যদি আপনি কিছু পার্সোনালি ডাউট ক্লিয়ার করতে চাইছেন বা কিছু প্রবলেম শেয়ার করতে চাইছেন তো কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করতে পারেন, যার লিংক ডিসক্রিপশনে আছে, যেখানে আমরা সব কিছু পার্সোনালি শেখাই আর আপকামিং আপডেটসকে প্রথমে বলে দেয়। ভিডিওকে এখন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। अगेन দেখা হবে এই রকমের ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।